নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটি হচ্ছে 11 জুলাই 2026 তারিখের একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে এবং এই পেপারে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন যোগ্যতায় তোমরা বিভিন্ন বিজ্ঞপ্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং প্রতি সপ্তাহে এই ধরনের কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখানেও দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। প্রথমেই দেখো, যে চাকরির খবরটি উঠে আসছে যেটা হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 654টি ভ্যাকেন্সি এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ, মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন যোগ্যতা, WBMSc হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে দেখো, ক্যাবিনেট সেক্রেটারিয়েটে ফিল্ড অফিসার, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 25টি ভ্যাকেন্সি, 12 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ITI উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায়, 1979টি ভ্যাকেন্সি, 15 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, রেলের টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। মাধ্যমিক ITI যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 6557টি ভ্যাকেন্সি, 29 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, পঞ্চায়েতে পিওন, অপারেটর অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, LDC এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতায় 11,000 ভ্যাকেন্সি এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসবে খুব শীঘ্রই। পরবর্তী দেখো, বিমান বাহিনীতে এয়ারম্যান পোস্টে নিয়োগ, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 26 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, উচ্চ মাধ্যমিক পাস, 26 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, IBPS-এর মাধ্যমে ব্যাংকে প্রবেশনারি অফিসার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 6,715টি ভ্যাকেন্সি, 21 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, ইসরোর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে, মাধ্যমিক ITI গ্র্যাজুয়েশন যোগ্যতা চায়, 95টি ভ্যাকেন্সি, 31 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, নেভিতে অফিসার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 260টি ভ্যাকেন্সি, 22 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, আয়ুষ হাসপাতালে ক্লার্ক অ্যাটেন্ডেন্ট মেডিকেল টেকনোলজিস পোস্টে নিয়োগ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, 113টি ভ্যাকেন্সি, 31 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, রেলে সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 119টি ভ্যাকেন্সি, 14 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এগুলো হচ্ছে বিভিন্ন রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারি চাকরি খবর। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে জিজ্ঞাসা সেকশন, যেখানে বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু দেয়া আছে। যেমন দেখো, প্রথমে বলা হচ্ছে PSCর ইংলিশ টাইপিং পদে পরীক্ষা দিয়েছিলাম 2011 সালে। আগের সরকার ফল বের করেনি, নতুন সরকার কি এই পদের ফল বের করবে? তো দেখো, এই পরীক্ষা অলিখিতভাবে বাতিল হয়েছে, তাই নতুন সরকারে ফল বের করার সম্ভাবনা কিন্তু নেই। তারপরে দেখো, বলা হচ্ছে 2023 সালে যে ক্লার্কশিপের মেন পরীক্ষার ফল কবে বেরোবে? তো ফল কিন্তু এবছরেই বেরোবে এরকমই জানা যাচ্ছে। পরবর্তী দেখো, ফুড সাব ইন্সপেক্টর পদে 2024 সালের পরীক্ষার ফল কবে বেরোবে? এবছর SI অফ ফুডের বিজ্ঞপ্তি বেরোবে কি? তো দেখো, ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার উপর আদালতে মামলা চলছে, তাই ফল কবে বেরোবে তা আদালতের নির্দেশের উপরেই কিন্তু নির্ভর করছে। নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। প্রাইমারি টেট সংক্রান্ত কি বলা হচ্ছে?
প্রাইমারি স্পেশাল এডুকেটর পদের যে টেস্ট পরীক্ষা, যে টেট পরীক্ষায় কি কি বিষয় থাকে। তো দেখো, প্রাইমারি যে স্পেশাল এডুকেটর পদের যে টেট পরীক্ষা, সেখানে 150 নম্বরের 150টি প্রশ্ন থাকবে। শিশু মনস্তত্ত্ব এবং উন্নয়ন সম্পর্কিত 30টি প্রশ্ন, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা 30-30-60 থাকছে। তারপরে তোমাদের থাকবে অঙ্ক থেকে 30, তারপরে পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ইভিএস থেকে রয়েছে 30। এই রকমের কিন্তু প্যাটার্ন থাকবে। দেখো, পুলিশ সংক্রান্ত কি বলা হচ্ছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে কি। দেখো, এবছর পুলিশে নিয়োগ হবে, তবে প্রথমে আগের পড়ে থাকা যে শূন্যপদগুলি সেগুলি দ্রুত পূরণ হবে, তারপরে ওই নিয়োগ চলার সময় নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। তারপরে দেখো, এখানে বিএ এলএলবি কোর্স পাস করে বিএড করা যায় কি। তো বিএ যোগ্যতায় বিএড করতে পারবেন, তখন স্কুল সার্ভিসের পরীক্ষা দিতে পারবেন। পঞ্চায়েত সংক্রান্ত কি বলা হচ্ছে, পঞ্চায়েতে নিয়োগের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তা সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম। সত্যি কি পঞ্চায়েতে নাম রেজিস্ট্রেশন চলছে? তো দেখো, না, এখনও পঞ্চায়েতে নাম রেজিস্ট্রেশন বা অনলাইনে দরখাস্ত নেওয়া কিন্তু কোনোটি শুরু হয়নি। বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে, তো সেখান থেকে তোমরা বিরত থাকবে। পরবর্তী দেখো, এ মাসে কি পঞ্চায়েতে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে? কি বলা হচ্ছে, জুলাই আগস্টে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে জুলাই আগস্টে। তারপরে দেখো, ব্যাংকের ক্ষেত্রে তোমাদের জানা রাখি এসবিআই পিও এবং আইবিপিএস পিও দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। এসবিআই পিও লাস্ট ডেট সম্ভবত আগামীকালকেই, আর আইবিপিএস পিওটা এখন সময় আছে, খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। সম্ভবত আইবিপিএস পিও লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ সম্ভবত, একটু তোমরা দেখে নেবে আর খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে। তো দেখো, প্রথম পাতাতে বলা হচ্ছে, দেখো, স্বাস্থ্য দপ্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা বেরোবে 15 জুলাই। এরপর স্বাস্থ্য দপ্তরে হিউজ রিক্রুটমেন্ট করা হবে। সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে 15 জুলাইয়ের পর। সুখবর রয়েছে, যারা স্বাস্থ্য বিভাগে বিভিন্ন যে সমস্ত কোর্স রয়েছে সেই কোর্সগুলি যারা করেছো, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ডিএমএলটি, বিএমএলটি থেকে শুরু করে ফার্মাসি, বিভিন্ন যে কোর্সগুলি রয়েছে, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স যারা করেছো তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে আরও একটি সুখবর, যেটা হচ্ছে পুজোর আগেই শিক্ষক নিয়োগের যে টেটের বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোবে পুজোর আগেই। দেখো, কি বলা হচ্ছে, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অভিজ্ঞ আইএএস অফিসার। কি বলা হচ্ছে, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চায় রাজ্য সরকার। কলেজের অধ্যক্ষ বা অধ্যাপক ছাড়াই রাজ্যে এই প্রথম আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন। 1997 সাল থেকে এ পর্যন্ত যারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন তাদের কেউ ছিলেন কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সম্প্রতি যে আইএএস অফিসার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন তিনি 1993 ব্যাচের আইএএস অফিসার এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাশাসক, স্কুল শিক্ষা দপ্তরের সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, প্রিন্সিপাল, রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলে অতিরিক্ত দায়িত্বভার হিসাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন তিনি। আইএএস অফিসার এসএসসির চেয়ারম্যান হচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসতেই হবু শিক্ষক শিক্ষিকাদের অনেকের আশা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। তারা আশা রাখছেন যে রাজ্যে এবার স্বচ্ছতার সঙ্গে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এবং প্রকৃত মেধা ও যোগ্য ছেলেমেয়েরাই এবার শিক্ষক শিক্ষিকার পদে চাকরি পাবেন। বহু প্রার্থী জানান
যে আদালতের রায়ে নতুন করে এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হলো তার মেধা তালিকা বেরোলেও কবে থেকে নিয়োগপত্র দেওয়া হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ কবে হবে তাও কিন্তু এখনও ঠিক হয়নি। আদালতের রায়ে ক্লার্ক ও গ্রুপ ডি পদের যে লিখিত পরীক্ষা হলেও এখনও লিখিত পরীক্ষার ফল কিন্তু বেরোয়নি। ফলে ফল কবে বেরোবে, ইন্টারভিউ কবে হবে তা নিয়ে এখনও একাধিক প্রশ্ন কিন্তু হবু শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে রয়েছে। যারা ফ্রেশার প্রার্থী তাদের দাবি আপার প্রাইমারিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কবে আপার প্রাইমারি টেট হবে। অন্যদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে আমরা আগেই জানিয়েছিলাম নিয়োগ সংস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, ইউপিএসসির ধাঁচে নিয়োগকারী সংস্থা চালানো হবে। সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ ও বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন চেয়ারম্যান কাজে যোগ দিলেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এজন্য স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজানো হচ্ছে। প্রতি বছরে টেট হবে, টেট যেমন হবে তেমনি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাও নিয়োগ হবে। ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়মিত নিয়োগ করা হবে। যেসব পদে নিয়োগ সংক্রান্ত বিষয়টি আদালতের অধীনে রয়েছে সেগুলি আদালতের রায় মেনে নিয়োগ প্রক্রিয়ায় এগোবে। পুজোর আগেই স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বের করতে চায়। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন এবার থেকে সরকারি চাকরি পরীক্ষা হবে নিয়মিত ও নিয়োগও হবে নিয়মিতভাবে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা 100% নিশ্চিত থাকুন আপনার স্বপ্ন সফল হবে। এই জন্য যা যা করণীয় তা করতে হবে। রাজ্য সরকার আপনাদের পাশে আছে। পশ্চিমবঙ্গে চাকরি হবে দুর্নীতিমুক্ত। চাকরি নিয়োগে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো বিজেপি নেতা চাকরি দেওয়ার নাম করে টাকা চাইলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন 15 জুলাইয়ের পর থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নার্স, স্বাস্থ্যকর্মী ও ডাক্তার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে। এরপর দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশনে 40,312 চাকরি। এই সংক্রান্ত যদি তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে এই সেকশনটি পিডিএফের আকারে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডিটেল ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এরপর দেখো 275 স্টেনো এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এমটিএস এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 275টি ভ্যাকেন্সিতে, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো ট্রেনিং প্রোভাইডার হিসাবে অনন্য নজির, 9 মাস ট্রেনিং দিয়ে এজেন্টিক এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 52,328টি চাকরি। তো এটারও যদি তোমরা আরও ডিটেলে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে এই সেকশনটি পিডিএফের আকারে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা আরও ডিটেলে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো চলে যাচ্ছি আইবিপিএসের চাকরি। আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 7,460টি শূন্যপদে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 6,715টি ভ্যাকেন্সি রয়েছে পিও পোস্টে এবং ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে, আর 745টি ভ্যাকেন্সি রয়েছে স্পেশালিস্ট অফিসার পোস্টে। যেখানে আইবিপিএসের মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, এই সমস্ত বিভিন্ন 11টি ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে পিও পোস্টে, ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে এবং স্পেশালিস্ট অফিসার পোস্টে অর্থাৎ এসও পোস্টে। তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে।
এরপর দেখো এখানে বলা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান অয়েলে 1506টি শূন্য পদে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে 1506টি শূন্য পদে। এবং তোমরা এখানে বিভিন্ন যোগ্যতায় কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, মাধ্যমিক, আইটিআই, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতায়। তারপরে দেখো রেলে 6557টি শূন্যপদের টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, এই ধরনের যে 17টি জোন রয়েছে, সেই 17টি জোনের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যে কোনো একটি আরআরবিতে, এবং যেখানে তোমাদের আইটিআই, মাধ্যমিক যোগ্যতা এবং ডিপ্লোমা, এই সমস্ত কোয়ালিফিকেশনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে রেলের যে গ্রুপ ডি যে সিবিটি 1 হবে 3 থেকে 21 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগস্টের 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত গ্রুপ ডির পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, আর 10 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড, কল লেটার বা অ্যাডমিট কার্ড 4 দিন আগে থেকে পাবে, আর 10 দিন আগে থেকে তোমরা বুঝতে পারবে যে কোথায় পরীক্ষা হবে। এরপর দেখো প্রাথমিক, উচ্চ প্রাথমিকে স্কুলে চাকরির জন্য 45,000 সিটের ডিএলএড কোর্সে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা যারা 45,000 সিট অর্থাৎ ডিএলএড যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা WBBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, 2026-28 সেশনের উচ্চ মাধ্যমিক যোগ্যতায়। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। আর প্রতি সপ্তাহে যদি তোমরা কর্মসংস্থান পেপার পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপার তোমরা সময় মতো পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।